গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। এখন 7টা মতো বাজে আর আজ হলো বুধবার। তো ঘুম থেকে উঠেছি আরও অনেকক্ষণ আগে। উঠেই চলে আসি আগে রান্নাঘরে, ঝটপট করে অনেকটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে ফোনটা হাতে নেই। আজকে বাচ্চাদের জন্য বানিয়েছি ঝাল সুজি। সকালটাই হলো সব থেকে দিনের মধ্যে বেশি ব্যস্ততম সময়। তার মধ্যেও অল্প কিছু ক্লিপিং আমি রেখে দিই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে একটুখানি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে বৃষ্টি ভেজা একটা সকাল, বৃষ্টি পড়ছে, দুষ্টুর এক্সাম আছে, যেন দুষ্টুকে নিয়ে যাচ্ছি। স্কুলের কাছাকাছি এসে দেখি এখানকার রাস্তাঘাট একদমই শুকনো, মানে এদিকটাতে বৃষ্টি হয়নি। আর আজকে রেনকোট খুঁজতে একটু দেরি হয়ে গেল। রেনকোটটা আসলে এমন একটা জিনিস বৃষ্টির সময় খুবই প্রয়োজনীয়, আর বৃষ্টি যখন থাকে না তখন একটা বোঝা হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই বৃষ্টি স্নাত সকালের অনেক শুভেচ্ছা। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সোনু দুষ্টুকে তাও স্কুলে নিয়ে যেতে হলো, কারণ দুষ্টুর এক্সাম আছে। সোনু প্রথমে বলছিল যাবে না, সোনুর এক্সাম হয়ে গেছে, তাও পরে বললো যে যাবো। আর দুষ্টু যেতে চাইছিল না, তাও নিয়ে গেলাম, যেহেতু এক্সাম আছে সেই জন্য। তো স্কুলে দিয়ে তারপর দেখো চলে এসেছি বাড়ি। আর এখন রান্নাবান্নার পালা। আজকে চাল কুমড়ো করবো আর করবো ভাঙান মাছের ঝোল। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর টিফিনে আজকে ঝাল সুজি বানিয়েছি, তো সাথে থাকো। এখন এই 9টা সাড়ে 9টা মতো বাজে। তো স্কুল থেকে ফিরে এসে রান্নাঘরে চলে আসলাম, ব্রেকফাস্ট করলাম। বাচ্চাদের টিফিন দেওয়ার পরে অল্প একটুখানি ঝাল সুজি ছিল, সেটাই খেলাম। তো সাথে আরও একটু কিছু খেতে হবে। আসলে নিজের জন্য কিছুই আর আলাদা করে বানিয়ে খেতে ইচ্ছে করে না, তো একটু অল্প করে শুকনো মুসলে খেয়ে নিলাম। নিয়ে দেখো এখন মাছটা সকালবেলায় ভেজে রেখে গেছিলাম, এখন শুধু ঝোলটা রেডি করার জন্য আলু আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বেশ ভালো করে কষাচ্ছি। কষানোটা কিন্তু যত ভালো হয় রান্নার ঝোলের টেস্ট ততটাই ভালো আসে। আর ভাঙান মাছটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই মাছটা আমাদের এদিকেই পাওয়া যায়। আর কোথায় কোথায় পাওয়া যায় তোমরা একটু বলো তো। তো দেখো আজকের বাইরেটা কেমন লাগছে, হালকা হালকা মেঘলা হয়ে আছে এখনও। আর গাছপালাগুলো বৃষ্টির পরে কত সুন্দর সবুজ লাগছে, তাই না? দেখো রান্নাঘরে কাজ করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বাইরেটা দেখি, বেশ ভালো লাগে। চলো, একটা মানুষ আছে যাকে ছাড়া আমার একটা দিনও চলে না। চলো তোমাদেরকে একটু তার সাথে পরিচয় করাই। ওর ফোনে একটা ফোন এসছে, আমি দেখি সেখানে লেখা দোতলা বাড়ির মাসি। তো সেটা নিয়েই আমি মজা করছিলাম। ও বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু ওর ম্যাচিউরিটি অনেক বেশি। হয় না, এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলে শান্তি পাওয়া যায়, ঠিক ও সেরকমই একটা মানুষ। আর ওর ভিডিও নিচ্ছি বলে ও এইরকম করছে, হেসেই পাগল হয়ে যাচ্ছে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। তো যাকে অনেক সিরিয়াস কথা বলে ফেলছি, আসলে ওর সাথে অনেক মজা হচ্ছে আমার এই সময়টা। আর আজকে বলছি পায়েল তুই খুব সুন্দর জামা পরে এসেছিস, তোকে ভালো লাগছে। আর ওর ভিডিও নিচ্ছি বলে ও এই যে এই সমস্ত মজা করছে, দৌড়ে পালাচ্ছে। আর এখন সোনু দুষ্টুর বাড়ি আসার সময় হয়ে গেছে, তাই আমি লেবু রস রেডি করছি। আর এই যে চলে এসছে আমার দুষ্টু সোনু। কি হ্যাপি কি হ্যাপি কি হ্যাপি কি হ্যাপি। চল দিদি কই, দিদি কই। অনেক কিছু আছে। কি হয়েছে বেবি, কি হয়েছে বলো, বলো আমাকে, বলো আমাদের তাকে একটু বলো। আজ মুখে হাত দিও না, মুখে হাত দিও না, বলো কি হয়েছে। তারপরে তুমি পেরেছো। এখন একটু ফলের রস খাবে, তারপর ওদের স্নান করিয়ে দেব। আর ওদের ঠাম্মি আজকে ওদের নিয়ে এসছে, তো দেখো আমিও স্নান টান করে এখন পুজো দিয়ে নিচ্ছি। আসলে নিচেই আমাদের ঠাকুরঘর, পুজো দেওয়া হয়, তোমাদেরকে দেখিয়েওছি, যারা মোটামুটি আমার সাথে আছো জানো। আর স্নান করে সব সময় আমার সত্যি কথা বলতে নিচে যাওয়া হয় না, তো ওপরেই একটুখানি মোটামুটি ঠাকুরের পায়ে ফুল দিয়ে নমস্কার করার মতন ব্যবস্থা করে রেখেছি। আর আমি তো চাল কুমড়ো আর মাছের ঝোল করেছি, আর নিচে রান্না হয়েছে ডাল, কুঁদরি ভাজা, আমের টক। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো তোমরা কে কী দিয়ে খেলে সেটাও আমাকে জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।